নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আওয়াজ সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, গতকাল কিন্তু ধান ভাপ দেওয়া হয়েছিল, আর আজ কিন্তু ভোর ভোর কিন্তু ধান সেদ্ধ করা হয়ে গেছে। মা খুব সকাল সকাল উঠে ধান সেদ্ধ করে নিয়েছে, আর এইটুকু হলে আমাদের হয়ে যাবে। আর চারি সাইডে অন্ধকারে মা দেখতে পায়নি ধান পড়ে আছে, এখন ধানগুলো ফুটতে হবে। আর পাতা তো গাছের পাতা প্রতিদিনই কিন্তু ধার দেওয়া হয়, কিন্তু উঠোন একদম পুরো ছাপাই হয়ে থাকে। আর অঙ্কুশের বাবার কিন্তু বন্ধুরা খুব শরীরটা খারাপ, স্প্রে করেছিল, স্প্রে করার পরে কেমন একটা যেন হচ্ছে, অস্বস্তি বোধ। টক দিয়ে ভাত দিয়েছিলাম, তবু যেন কেমন একটা হচ্ছে, আর করে না তো এসব কাজ, শরীরটা খুব খারাপ, যার কারণে কিন্তু অনেকটাই বেলায় উঠেছে। এরকম বেলায় সাধারণত ওঠে না। তোমার শরীর কেমন লাগছে এখন? আগের থেকে একটু ভালো লাগছে। আজকে তো বন্ধ হয়েছে। হ্যাঁ, গামাতা ঘোরা বন্ধ হয়েছে। আজকে তো অনেকগুলো কাজ করতে হবে। হ্যাঁ, আজকে তো ধরে ভরার সঙ্গে সঙ্গে ভাত টক দিয়ে কিন্তু ভাত খাবে, এত কটা ভাত খাবে টক দিয়ে, খেলেই দেখবা শরীর সুস্থ হয়ে যাবে। টক গুলে জল দিয়েছিলাম। আমি জল ওই তো আমি তোমার বলেছিলাম যে টক গুলে দাও একটু খাবে। আর আজকে তো মা কুঁ কাঁ এরকম করেছে, কষ্ট হয়েছে খুব। আর টাকা গ্রাম কাঁধে তোলা কষ্ট না, জল আমি দিয়েছি তুলে, তা কি করবো, 12 ড্রাম জল দিতে হয়েছে। একা না, আগের দিন দুজনে দেছে, আর আজকের একা, সেই চাকটা সব পুড়ে গেছে না। আর আজকে আবার ধান খেতে জল দিতে হবে, জল শুকিয়ে ধানকে জল দিতে হবে তো, আমি দেখেছি জল দিতে হবে। আর চারিদিকে পুরো ইঁদুরে খাত করে তোমার জল বেরিয়ে যাচ্ছে। ইঁদুরি খাট চাপে দিতে হবে তো, তারপরে কাঁকড়া, জল হবে সেই ইঁদুর খাটটা চাপে দিতে হবে। তাও কাঁকড়ার খাত করেছে। ও প্রতিবার যায়, আর প্রত্যেকবার একটা করে চাক। আমাদের ফেব্রিটন আছে না, হুম, কাঁকড়া খাদে একটু একটু করে দাও না, ওই কাঁকড়া কোনো পুড়ে মরে যাবে কোন। আমি আগের দিন একটা কাঁকড়া খাদের মধ্যে কাঁকড়া আছে, আমি বলছি তুমি হাত পুঁত বের করো, এত দূর হাত দিয়েছে কাঁকড়া নাই। ওই যে বিলির খোলে না, খালের কানায় হলেই পাওয়া যায়, কিন্তু বিলির খোলে না পাতালের দিকে যায় খাদ, বিলির পাওয়া যায়। আমি খাত থেকে টেনে বের করেছিলাম 2-3টে। খালের ভিতর থেকে অনেকগুলো বের করেছিলাম, মাঠে আমি দেখিনি। আমি মাঠের গুলো তো হতে পারে, তোমার সামনে তো একদিন একটা বের করলাম বড় কাঁকড়া। সে তো এই সাইডে বের করলো, ওই সাইডে যেটা সেটা তো পাবো। এই যে ব্যাডের খানা এখান থেকে বের করলে একটা কাঁকড়া, কিন্তু ওই সাইডে যে কাঁকড়া, ওই কাঁকড়া ক্ষতি করছে বেশি। ক্ষতি করছে বেশি, ও অনেকটা মাটির ভিতরে চলে গেছে। এটা হলে কি যাবে বলে, হয়ে গেছে। তুমি ধানগুলো খাবো, আমি উঠোনটা ঝাড় দিতে। আমি ঝাড় দিয়ে ঝাড় দিয়ে তুলে তুলে ঝেড়ে নেই। হ্যাঁ, তুমি ঝাড় দাও, যে কুলে কুলে ঝাড়ে নাও এই জায়গাটা। আমি তোমার আটা থেকে দেখো, ওই যে আছে, ওই তো ঘাটে আমি নেক্সট যাচ্ছি, তুমি নিয়ে আসো, আর আমি কিন্তু ঝাড় লাগি। দুজনে এক কাজে থাকলে বন্ধুরা কাজ কিন্তু হবে না। যদি কিন্তু রৌদ্র কিন্তু উঠে যাচ্ছে অনেক জোরে জোরে, আমাদের থেকে জোরে। আমরা কাজ করছি কিন্তু আমাদের কাজ শেষ হচ্ছে না, আর একটু বাদে আরো কিন্তু রৌদ্র থাকবে। আম্বা আমি হাঁড়ি নিয়ে আসছি, তুমি একটু ধরবা। তুমি কাজ করো, আমি এখানে খাবে না। হ্যাঁ, খেলি দিচ্ছি ভালো বুঝে নি, দেখো, এখানে দুটো একটা ভাত হয়ে গেছে। ওগুলো ধান সেদ্ধ করার পর ফেলে দিতে, আমি তো একা তো সামলাতে পারছি না। হ্যাঁ, আমি ওদিকে রান্না আমাদের অঙ্কুশ স্কুলে যাবে, বাবার সকালে ওষুধ খাবে, চা রুটি এসব করছিলাম। যেমন জমিতে ধান রুলে কিছু 2-1টা ছটকা ধান থাকে না, যেগুলো সবার আগে ফুলে বেরিয়ে যায়, তেমন এর মধ্যে এরকম 2-1টা ধান থাকে যেটা হচ্ছে সেদ্ধর সময় ভাত বেরিয়ে যায়। বেশি তলায় থাকে না, ওরা আগে ওই জন্য সেদ্ধ হয়ে যায়। ধান সেদ্ধ করে করে এরকম ভাই শরীর গাড়ি নিয়েছি তো, এগুলো দেখো ঠান্ডা হয়ে গেছে, ধান এগুলো ঠিক আছে। দেখো ওমা, তোমার এই হাঁড়িটা পুরো তো কালো হয়ে গেছে। ওই হাঁড়িতে কি হয়েছে জানো, একটা বস্তা ছেড়ে দিলাম, আচ্ছা, দাউ দাউ করে জ্বলেছে, জ্বলার কারণেই ওই ছালা পড়েছে গায়ে। না না উঠে যাবে, ওটা ছাই দেওয়া আছে তলায়, প্রচুর কালি পড়েছে ওটাই। হ্যাঁ এক্ষুনি দেখো মাঝে দিচ্ছি, দেখো ফুসফুস করে যাবে কোন, ও দেরি হবে না। দেখো ওর খাতা ধানগুলো ঝরিয়ে নেই। হ্যাঁ চিকুবাবু কি করছে? চিকুবাবু দেখো, চিকুবাবুর মা বাড়ি ঘুরেছে, চিকুবাবু ছুটি বেড়াচ্ছে একবারে। যেখানে থাকবো আমি। চিকু কেরাম বুদ্ধিমান তাই বোঝো, হুম তোমরা যেই ঘুম থেকে উঠেছো হুম, সেই রাত তোমাকে 5-4টে না, তার আগে খুব দুষ্টুমি ফিরে বেরিয়ে যাবো ওরা। মুরগির ঘরে মুরগি দড়ি বেরিয়েছে, এ বাগান বাড়ি খুঁজে গেছে, ওর দিকে যাচ্ছে, চলে যাচ্ছে, হাতে ডেকে ডেকে এনে এনে রাখছি, যেই রাখছি মুরগি ঘরে গিয়ে অত্যাচার আরম্ভ করতে, মুরগি সেই খেলা করতে। আর যে পম্পা বেরিয়েছে, আর যেই পম্পা বেরিয়ে সেই পম্পা আস্তে আস্তে শুরু করছে, ওই নেওয়া ঝাড় দিতে বসে আছে। কত কোনো
দেখো কত ভদ্র মতো, একদম পুরো ভদ্র। দেখো কিছু জানি না। ও কিছু জানে না। আমাকে এই মাঠে নিয়ে যাবে? ওই মাঠে ঘাস নেই মা, নিয়ে যেতে হবে না। আমাদের গ্রাম্য দৈনন্দিন জীবনে বন্ধুরা প্রচুর কিন্তু সকালে উঠে কাজ থাকে। এই যেমন দেখছেন ধান সেদ্ধ হলো একদিকে, তারপরে উঠোন ঝাড় দেওয়া একটা বড় কাজ, চারিদিকে গাছপালা ভর্তি আর তার পাতা এসে পড়ে। আর একদিন যদি ঝাড়ু দেওয়া বন্ধ হয়, বাড়ি কিন্তু দেখে মনে হবে মানে পুরাতন বাড়ি, অনেক দিন ধরে পড়ে আছে। আর প্রত্যেক দিন ঝাড় দিয়ে এই দেখো 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 কী করছে, দেখো কী করছে, দেখো বিড়ালারা ওই আমাদের চিকু খেলা করছে। ওখানে বিড়ালটা বসে আছে আর চিকু ছুটে এসছে আর চিকুর মুখে থাওয়া মেরেছে বিড়াল। গতকাল শাক দেওয়া হয়েছিল, ওরা যদি খায় তো তাহলে মরে যাবে, তাড়াতাড়ি যাও নিয়ে এসো। এই চিকু এদিক চলে আয়, চিকু চলে এসো, চলে চলে এসো, চলে এসো, চলে চলে এসো, চলে এসো। ও মানু, মানু তুমি ঘুমু করছো নাকি? না না তাহলে তুমি কলেজে এসে চুপচাপ বসে আছো কেন? মন খারাপ নাকি? না চলে আয় বাবা, চলে আয়, চলে আয়, আয় 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 আয়, সাত দিয়েছি, আয় দিকে আয়। চিকু আয় আয়। তুমি যে বলছিলে যে গাছগুলোর পাতা হালকা কুঁকড়ে গেছে, পাতা হ্যাঁ পোকা লেগেছিল না, হ্যাঁ স্প্রে করার পর কুঁকড়ে গেছিলো, এটা বলছিলে তো। স্প্রে করার পর গেছে না, একটু রোদের চাপ বেশি ছিল, হ্যাঁ রৌদ্রের চাপ ছিল, ওই জন্য হয়েছে। আমি জল দিয়ে দিয়েছিলাম। এখন কুয়াশা পড়েছে, ঠিক হয়ে যাবে। কুয়াশা পড়লে গাছগুলো সব ধুয়ে যাবে। আর এই গাছগুলো না এখন বাঁচিয়ে রাখা সম্ভব হবে কিনা জানি না, জানো না টুকটুক করে করে নাও, আমাকে রেশনে যেতে হবে তো। রেস্টুরেন্ট যাওয়ার আগে একটা কাজ করে নাও, তুমি আগে মোটরটা খাটাও, জল কিন্তু অনেকটাই লাগবে। কি করবে, মোটর খাটিয়ে যাবে? সেটাই তো ভাবছি। ঘুঁটে কিন্তু বন্ধুরা কিছুটা গোছাতে গোছাতে চলে আসলাম কিন্তু অঙ্কুশের বাবার কাছে। অঙ্কুশের বাবা এখন যাবে মটর নিয়ে খাল পাড়ে। সাবধানে নিও। আমি দিয়ে আসি, পাইপটা আমাকে ধরিয়ে দাও একটু। পাইপটা আমি ওই রাস্তার কানে রেখে এসেছি, তুলতে পারবো না। আমি যাচ্ছি তো। চলো টুনি চলো। খালে জল নেই আর কদিন পরে একদম জল থাকবে না। এই যে মোটর খাটানো কিন্তু খুব কষ্টের ব্যাপার, কারণ মোটর নিয়ে আসতে হবে, পাইপ নিয়ে আসতে হবে, আবার তার ফেলতে হবে। এখন বাড়ি যেতে হবে কোদাল নিয়ে আসতে, কারণ যে জায়গাটা করেছিলাম জল ছিল তখন অনেকটা বেশি, এখন কিন্তু জল কমে গেছে, নতুন করে আবার জায়গা করতে হবে। এখন বাড়ি যাচ্ছে কোদাল আনতে। এই মাটিটা হালকা বালি বালি আছে বুঝলে, নোনা মাটি না। ওরে কি করছো? সকাল সকাল কলা দিয়ে ভাত খাবে নাকি না দুপুরের ব্যবস্থা? ও হ্যাঁ, কটা মিস্ত্রি আছে? ও এখন বাড়ির দিকে যাবে? এখন বাড়িতে গিয়ে পাইপ নিয়ে আসতে হবে আর ওই মাথাটা ঠিক করে দিতে হবে। সেই কোদালটা যাওয়ার সময় নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আরেকবার হাঁটতে হলো দেখলে? ডবল কাটে। হ্যাঁ, ছোট্ট পাইপটা নিয়ে চলে এসেছি বন্ধুরা, আর বড় পাইপটা বাড়ি ফেলে এসেছি। আমার গিয়ে বড় পাইপটা নিয়ে আসলাম, নিয়ে এখন খেলাবো আবার। আর তুমি চলে যাওয়ার পরে কিন্তু আমি পাইপটা গুলিয়ে নিয়েছি। বাহ, আমার কাজ তো এগিয়ে গেল তাহলে। তো বন্ধুরা আমি কিন্তু মোটর খাটাতে খাটাতে চলে এসেছি, কারণ সব কিছু রেডি করে রেখেছি, কারেন্ট নেই। তো কারেন্ট আসা পর্যন্ত আবার এদিকে বাড়ি কিছু কাজ আছে, যে ধানগুলো সেদ্ধ হয়েছে এই ধানগুলো এখানে খেলাতে হবে, তার জন্য নেট পাতা হচ্ছে। এটা কি ধান মা? ও খাঁটা দুধেশ্বর।
খেতে ধান ফুলিয়ে সেই ধান বড় করে তারপরে ঝাড়াই করে উড়িয়ে তারপর সেদ্ধ করে তারপরে তাকে চাল বের করে তারপর সেই চাল ফুটিয়ে খেতে হবে। মন খারাপ করে কে বসে আছে দেখুন, একটুখানি বকাবকি হয়েছে আর এরপর কিন্তু মার হবে, দুষ্টুমিটা একটু বেশি হচ্ছে। নোংরা পড়ে থাকলে সেই নোংরাটা খেয়ে নিচ্ছে, আর তার জন্য আমি বকেছি। ওর মার কাছে গিয়ে বসছিল, তারপর ওখান থেকে আবার ছুটে এসে আবার এখানে বসে আছে। ওই যে জল উঠে আছে। এসো তো বন্ধুরা, এখন কিন্তু মোটর পুরো ফিটিং করা হয়ে গেছে। এবার শুধু ধান কেটে ঢুকতে হবে, আলগুলো কাটতে হবে। আর তার জন্য কিন্তু ফুল প্যান্ট পরে এসেছি, কারণ ধানের শেষের গায়ে এত পরিমাণে ধার হয়েছে, কেটে যাচ্ছে আর চুলকাচ্ছে হচ্ছে, সেই জন্য ফুল প্যান্ট। আর এখন যাবো মাঠের ভিতরে। এসো এসো শিখে এসো। তো বন্ধুরা, এখন কিন্তু অঙ্কুশের বাবা পুরো মাথার দিকে যাচ্ছে, আর একদম মাথার আলটা আগে কাটতে হবে, তারপরে পরপর আল কাটতে হবে, না হলে কিন্তু মাথার দিকে জল উঠবে না, যার কারণে একদম ওই মাথার দিকে চলে যাচ্ছে। আপনাদের দেখিয়েছিলাম যে আমাদের ধানগুলো কেমন হলুদ হলুদ হয়ে গেছিলো, আর এই সাইডের ধানটা কিন্তু কালো ছিল। দেখুন প্রায় কিন্তু আমাদের ধানটা পুরো কালো কালো হয়ে গেছে, আর অঙ্কুশের বাবা কিন্তু প্রায় মাথা চলে গেছে। এই আলটা কেটে আমরা এই পথ দিয়ে বাড়ি যাবো। বন্ধুরা, আমি কিন্তু বেরিয়ে পড়লাম ব্যাগ নিয়ে রেশনে। আর এদিকে পম্পা কিন্তু ধানের পিছনে সারাদিন থাকতে হয় পম্পাকে। আর মা ওদিকে হাঁড়ি মারছে, হাঁড়িতে যা কালি পড়েছে, আর ধান সেদ্ধ করলে প্রচুর পরিমাণে কালি পড়ে। তো যাই তাহলে আমি। হ্যাঁ তুমি যাও, বেরিয়ে পড়ো, রেশন তো কিনতে হবে। অঙ্কুশের বাবা কিন্তু রেশনে গেছে, এখনও ফিরিনি। আর আমি আর মা কিন্তু চলে আসলাম আমাদের গরুগুলো জল দিতে। এই যে আমাদের গুলুমুলু বাঁধা আছে, আর মা কিন্তু পুকুরে গেছে জল তুলতে। আর ওই যে আরেকজন বাঁধা আছে। ও দেখ কি রান্না করতো, খালে গেল নাকি বাড়ি? বাড়ির পুকুরের মাছ তাহলে আজকে রে। মা আগে এর দেবা না ওর দেবা? আগে দিয়ে দেখি খাই কিনা। এখানে তো ভালো ঘাস নেই, এই মাটি পোড়া শাক খাওয়ানোর জন্য বেঁধেছিল। তোমার অপেক্ষা করছিল। তো বন্ধুরা, এখন আমার বাড়ির দিকে যাব, দেখি বাড়িতে গিয়ে এসছে কিনা অঙ্কুশের বাবা। চলো বাড়ি চলো। গরু জল দিয়ে কিন্তু বন্ধুরা বাড়িতে চলে আসলাম। আর যাওয়ার সময় একবার কিন্তু ধান নেড়ে গেছি, আবার কিন্তু ধান নাড়তে হবে। হ্যাঁ ও মা, তোমার ছেলে মনে হয় বাড়ি এসছে, যে গাড়ি। দেখছি না তো, মাঠে তো যাওয়ার কথা ছিল, কারণ আমি একবার গেছিলাম, জল কিন্তু ভর্তি হয়নি। মনে হয় ঘরে তুলে দিয়েছে মনে হয়। ও শোনাই, বাবা কোথায়? তাই ও মা, তুমি এগুলো মিলে দাও, আমি যাচ্ছি দেখে আসি কোথায়। তুমি যাও, তুমি যেদিকে কোথায়। আবার ভর্তি হয়ে গেছে বলো ঘাস। তুমি ওইগুলো পাচ্ছিলে? জল উঠতে লেট হচ্ছে তো কি করবো, ঘুম শাকগুলো বাসি। এই তো অনেকটাই উঠে গেছে তো জল উঠে, হ্যাঁ এইটা প্রায় হয়ে যাওয়ার মতো হয়েছে, এখন একটুখানি বাকি আছে। এই যে দেখো এখানে ভর্তি হয়ে আছে। এই যে দেখুন বন্ধুরা, এই যে ঘুম শাক, এই ঘুম শাক কিন্তু ধান কিন্তু নষ্ট করে দেয়, হতে দেয় না। তো একদম এইখানটা পুরো অনেকটা চামটা মতো হয়। হ্যাঁ অনেকটা হয়ে গেছিল। এই দেখুন এইখানটায় দেখুন প্রচুর, এই শিকড় ব্যাট দিয়ে না তুললে না এই আবার পরিষ্কার হয় না। এইখান থেকে দেখো কতটা পাম্পা,
আরেকবার খোয়ালি করা লাগবে, বুঝলি? না লোক নেব না। তাহলে তুমি এমন করবো? হ্যাঁ আমাদের করতে হবে, নাহলে এইটুকু জমি যদি বারবার লোক নেবে নিই থাকবে আর। তাহলে দুজন মিলে কিছুক্ষণ পরিষ্কার করি, তারপর চান্দন করবো। তোমার নামতে হবে না, আমি নেমে যাচ্ছি। একা কত সময় ধরে করবি? হয়ে গেছে টুকটাক, যে জায়গাগুলো বেশি সেই জায়গাগুলো কমে দিতে হবে। ধান ফুলে বেরিয়ে যাওয়ার মতো হয়েছে, কদিনের মধ্যে ফুলে বেরিয়ে যাবে। শুধু এইটুকু জায়গায় কটা আছে দেখছি। সার স্প্রে, তারপর জল দেওয়া হচ্ছে। হ্যাঁ আরেকবার স্প্রে করতে হবে বলো? তুমি ভাত খেলে তো জল খাবে, খাবে না? হ্যাঁ তা সেরকম সার দিলাম, স্প্রে করলাম, এবার তো জল দিতে হবে। হ্যাঁ। খেয়ে না খেয়ে বন্ধুরা আমরা ধানের ফসল ফলাচ্ছি, কিন্তু খেতে পারি না জমির ধানের চাল। কষ্ট হলেও মানে সেরকম ভাবে আর কি খাওয়া হয় না, কারণ আমাদের তো আর অন্য কোনো আয় ইনকাম নেই। সম্পূর্ণটা কিন্তু এই ধান চাষ করে, বাড়ির সবজি চাষ করে কিন্তু আমাদের কিন্তু মেনটেন করতে হয়। তো সব মিলিয়ে এই ধান কষ্ট করে ফসল ফুলিয়ে কিন্তু সব ধান কিন্তু মাঠ থেকে কিন্তু বিক্রি হয়ে যাবে। আর তো আমরা 5 বস্তা কি রাখা হয়। হ্যাঁ 2-1 বস্তা খোরাকের জন্য রাখা হয়। দেখা যাচ্ছে বাড়িতে আত্মীয় পরিজন আসলো, সেই সময় কিন্তু আর কি ওই বাড়ির চালের আর কি রান্না হয়। আর আমি এমনি টাইমে কিন্তু আমরা কিন্তু সব রেশনের চাল খাই। আর রেশনের চাল খাই, কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, খেতে হবে, কারণ বিশেষ কোনো আয় ইনকাম নেই। যতটুকু যা আছে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে তুলে ধরি। আর আমাদের ব্যাপারটা হচ্ছে পম্পার, আমার ফ্যামিলির ব্যাপারটা হচ্ছে যে আমাদের যতটুকু হয় ততটুকুই আপনাদের সামনে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করি। আর এর বাইরে কিন্তু ভিতরে কিন্তু কিচ্ছু নেই, যা আছে এইটুকুই আছে। আর তার মধ্যে কাকুদের জমি আছে হাফ, আমাদের জমি ওই আছে সাইডটা হাফ। কাকুদের, এই সাইডটা আমাদের। হ্যাঁ, তবে আমার কাকু খুব মহান মানুষ। আমার কাকু না থাকলে আমাদের সংসারটা ভেসে যেত। আর কাকুর জন্যই আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছি, যাই দুবেলা দুটো নুন ভাত খেতে পাচ্ছি। যা যতটুকু দেখেছেন, অনেকে হয়তো ভাবেন আমি খুব বড় লোক বা আমাদের পরিবার অনেক বড় লোক, কিন্তু সেরকম না ব্যাপারটা। তো যাই হোক বন্ধুরা, এখন থেকে এটা বন্ধ করে দিই, কি বলো? হ্যাঁ এটা বন্ধ করো, বন্ধ করে চলো বাড়ি চলো। না আর এইটুকু হাত থেকে বেশি দিই। কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলে সব সম্ভব। কষ্ট না করলে, পরিশ্রম না করলে এই পৃথিবীতে কিচ্ছু হবে না। তাই সব সময় কাজের মধ্যে থাকতে হবে। আর সারাদিন এত পরিমাণে কাজের মধ্যে থাকতে হয় বন্ধুরা। এই দেখো মা কতটা তুলেছে, দেখো টান দিছি উঠে। ও আর তুমি চলে আসলে? হ্যাঁ এইটা টান দিছে উঠে শিখে। ও ওইটা ছেড়ে দাও, হাত হাত দিয়ে কুচি কুচি করে দাও। এই আলের উপরে রাখলে সব মরে যাবে। রাখলে শুকিয়ে যাবে। তো দুপুর তো অনেক হলো, মাঠে ছিলাম, এই সবে উঠে আসলাম। এখন দুটো খাওয়া দাওয়া হবে, তার আগে স্নান করতে হবে। মা আর অঙ্কুশ কিন্তু স্নান করে ফুল বাবু, আর আমি আর পম্পা কিন্তু লেট গাড়ি। আর বাবা কিন্তু এখনো বাড়ি ফিরিনি। বাবা আমাদের এখানে একটাই বড় বাজার আছে, গোসাবা বাজার, যেখানে সব কিছু পাওয়া যায়। তবে সব কিছু মানে সব কিছু পাওয়া যায় না, মোটামুটি অনেক কিছুই পাওয়া যায়। তো সেই গোসাবা বাজারে বাবা একটু গেছিলো, এখনও ফিরিনি। আর এখন আমরা স্নান করে খেতে যাবো, তাই তো? আজকে রান্না বান্না ভালো হয়নি। আজকে রান্না বান্না কি হয়েছে খাওয়ার সময় দেখতে হবে। তাহলে নিশ্চিত আমি শিওর বন্ধুরা, আজকে কিন্তু নিরামিষ হয়েছে আবার। এখন বলতে পারছে না মানে নিরামিষ। না আলু পোড়া, আলু পুড়িয়েছে আজকে? শনিবার, তার জন্য আলু পোড়ালাম। শোনা তুমি আলু পোড়া নেবে? বিভার দিয়ে খাবে? বিটভাজা দিয়ে খাবে? তাহলে তোমাকে একটু দেবো। দাও, আলু পোড়া খেতে ভালো লাগে আমার। আমার খেতে ভালো লাগে, না পেঁয়াজ না তেল, ভালো লাগে। একটু হালকা ঘি দারুন। দিয়েছো কি? না ঘি দিলে ভালো লাগে। সেটা বল ভালো করে। সকাল থেকে বন্ধুরা খাওয়া দাওয়া হয়নি, আর এখন সবাই আলু মাখা দিয়ে খেতে বসে গেলাম। আর এখানে বিট ভাজা আছে, আর এখানে লাউ চচ্চড়ি। লাউ চচ্চড়ি। এই খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর শনিবারে সেরকম ব্যবস্থা কিছু হয় না। আর ডাল আনতে হতো, ডাল আনতে বলবো ভুলে গেছিলাম, যার জন্য আর ডাল রান্না হয়নি। আর এদিকে এত কাজ যে আর পরে আর সময় হয়ে ওঠেনি, যার জন্য এই দিয়ে খাওয়া দাওয়া করতে হবে। আর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নিতে হবে, নিয়ে আবার ধান তুলতে হবে। আর অঙ্কুশের বাবার তো সারাদিনের কাজ। এই খাওয়া দাওয়া সেরে আবার যাবে মাঠে, গিয়ে দেখবে কতটা জল হয়েছে। ও মা আমি একটু দিদি। আর বাবা তো এখনো বাড়িতে ফিরিনি। তো বন্ধুরা এই খাওয়া দাওয়ার ব্যবস্থা, এই খাওয়া দাওয়া করবো।
আর কষ্টের মাঝেও কিন্তু অঙ্কুশের বাবাকে ভালো কিছু খেতে দিতে পারলাম না, ডাল সয়াবিন রান্না করলে হয়তো খুশি হতো, ওইভাবে কষ্ট করে খাবে, কি আর করা যাবে। তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।